আজকে আমরা মাধ্যমিক 2026 সালের ভূগোল বিষয়ের মডেল প্রশ্নপত্র সেট 5 এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই মাধ্যমিক 2026 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। এখানে আমরা যে প্রশ্ন এবং উত্তরগুলো সম্পর্কে আলোচনা করছি এগুলো তোমাদের 2026 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, সুতরাং প্রতিটা প্রশ্নোত্তর অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। এবং এখানে আমরা এমসিকিউ তোমাদের অতি সংক্ষিপ্ত মানের প্রশ্ন 2 নম্বর 3 নম্বর এবং 5 নম্বর সব রকমের প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আলোচনা করেছি এই ভিডিওটির মধ্যে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে। এবং এর পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। সহজ লেসন অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো থাকবে, তাহলে তোমরা সেখান থেকে নিতে পারো। এবং সেখানে চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ উত্তর সহ সাজেশন দেওয়া থাকবে এবং 5টি মডেল কোশ্চেন পেপারের সেট থাকবে সম্পূর্ণ উত্তর সহ এবং 5টি প্র্যাকটিস সেট দেওয়া থাকবে। দেখো এই কোশ্চেন পেপারের প্রথম রয়েছে বিভাগ ক। 1 নম্বর থেকে বলা হচ্ছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 14টি প্রশ্ন রয়েছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। একের দাগে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি? নীলনদ, আমাজন, মিসিসিপি না গঙ্গা? তো পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হচ্ছে আমাজন। এরপর হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ হচ্ছে ড্রামলিন্ড, ফিয়র্ড, লোয়েড না প্লায়া? উত্তর লিখবে ড্রামলিন্ড। শিলাময় মরুভূমিকে সাহারায় কি নামে পরিচিত? শিলাময় মরুভূমি আর্গ, রেগ, হামাদা না ওয়াদি? উত্তর লিখবে হামাদা। কোন বায়ুকে আয়ন বায়ু বলা হয়? পশ্চিমা বায়ু, মেরু বায়ু, বাণিজ্য বায়ু না স্থানীয় বায়ু? তো উত্তর এখানে লিখবে বাণিজ্য বায়ুকে বলা হয় আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়। এরপর বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর অবস্থিত? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার না আয়নোস্ফিয়ার? উত্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। একটি উষ্ণ সমুদ্র স্রোতের উদাহরণ হলো ল্যাব্রাডার স্রোত, ক্যানারি স্রোত, ব্রাজিল স্রোত না পেরু স্রোত? এখানে উত্তর হচ্ছে ব্রাজিল স্রোত লিখবে। ভারতের একটি ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী, সাতপুরা, বিন্ধ্য না হিমালয়তে? ভারতের একটি ভঙ্গিল পর্বত হচ্ছে হিমালয়। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাদাখ, জম্মু কাশ্মীর, দিল্লি না আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ? উত্তর হচ্ছে লাদাখ। এরপর ভারতের কফি উৎপাদনের প্রথম স্থানাধিকারী রাজ্য হচ্ছে তামিলনাড়ু, কর্ণাটক, কেরল না অসম? উত্তর হচ্ছে কর্ণাটক। কোন বন্দরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? কলকাতা, মুম্বাই, চেন্নাই না হলদিয়া? উত্তর হচ্ছে মুম্বাই। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি? NH-44, NH-27, NH-6 না NH-1? উত্তর হচ্ছে NH-44। এরপর দেখো উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককে কি বলা হয়? প্ল্যাটফর্ম, সেন্সর, পিক্সেল না ব্যান্ড? উত্তর হবে পিক্সেল। উপগ্রহ চিত্রে বনভূমি সাধারণত কোন রং দিয়ে দেখানো হয়? নীল, লাল, সবুজ না কালো? উত্তর হচ্ছে লাল। এরপর হচ্ছে বর্জ্য পদার্থকে মাটিতে মিশিয়ে জৈব সার তৈরির পদ্ধতি হচ্ছে ইনসিনারেশন, ল্যান্ডফিল, কম্পোস্টিং, স্যানিটারি ল্যান্ডফিল? উত্তর হচ্ছে কম্পোস্টিং বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে বিভাগ খতে নির্দেশ অনুসারে নিজের প্রশ্নগুলির উত্তর দাও। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লিখতে হবে। যে কোনো 6টি। 1 × 6 = 6। প্রথম, জলপ্রপাতের পাদদেশে সৃষ্ট গর্তকে প্লাঞ্জ পুল বলে, এটা শুদ্ধ হবে। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 34%, এটা অশুদ্ধ হবে কারণ এটা 35% হয় অ্যালবেডোর পরিমাণ। লৌহ ইস্পাত শিল্প একটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প, এটা অশুদ্ধ হবে। ভারতের পূর্ব উপকূলের সমভূমি বেশি সংকীর্ণ, এটা অশুদ্ধ হবে। ভারতে সোলার পাওয়ার এর জন্য অপ্রচলিত শক্তি ব্যবহার করা হয়, এটা শুদ্ধ হবে। তারপর হচ্ছে শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূলে বৃষ্টি হয়, এটা শুদ্ধ লিখবে। বিষাক্ত বর্জ্যের একটি উদাহরণ হলো প্লাস্টিক, এটা অশুদ্ধ হবে। পরের প্রশ্ন দেখো উপযুক্ত 2 নম্বর দেখো উপযুক্ত শব্দবাচী শূন্যস্থান পূরণ করতে হবে। যে কোনো 6টি। 1 × 6 = 6। নদীর ক্ষয় চক্রের শেষ সীমানায় গঠিত সমতল ভূমি হলো ড্যাশ? উত্তর হবে পেনিপ্লেন। বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো ড্যাশ? তো বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। পৃথিবীর উচ্চতম বাঁধ হলো ড্যাশ? পৃথিবীর উচ্চতম বাঁধ হচ্ছে জিংপিং 1, ওকে, যেটা চীনে অবস্থিত। এরপর হচ্ছে ভারতের প্রধান কৃষিজ ফসল হলো ড্যাশ? উত্তর হচ্ছে ধান। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র সমন্বিত রেখাগুলির দ্বারা ড্যাশ দেখানো হয়, এটা হচ্ছে উচ্চতা বা ভূপ্রকৃতিটা দেখানো হয়। কর্ণাটকে গ্রীষ্মকালে যে বৃষ্টিপাত হয় তাকে ড্যাশ বলে, তাকে বলা হয় আম্রবৃষ্টি বা ম্যাঙ্গো শাওয়ার বলা হয়। বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির প্রক্রিয়াকে ড্যাশ বলে? উত্তর লিখবে এখানে ইনসিনারেশন বলেন। 1টি বা 2টি শব্দ উত্তর লিখতে হবে। যে কোনো 6টি। 1 × 6 = 6। লবণযুক্ত শিলাস্তরের উপর পৃথিবীর দ্রবণ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তকে কি বলে? এটাকে বলা হয় মন্থকূপ। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কিসের সাহায্যে পরিমাপ করা হয়? উত্তর হবে হাইগ্রোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়। ভারতের একটি খরাপ্রবণ অঞ্চলের নাম লেখো। তো ভারতের একটি খরাপ্রবণ অঞ্চলের নাম হচ্ছে গুজরাট, রাজস্থান, গুজরাট, ওকে, বা রাজস্থানের পশ্চিমাঞ্চল, যে কোনো একটি লিখতে পারো তোমরা। ভারতের একটি অভ্যন্তরীণ জলপথের নাম লেখো। উত্তর লিখবে এখানে জাতীয় জলপথ 1,
ওকে, বা NW1। দূষিত জলের মাধ্যমে সৃষ্ট একটি রোগের নাম লেখো। উত্তর হচ্ছে কলেরা, আমাশয়, টাইফয়েড। এইগুলো হচ্ছে দূষিত জলের মাধ্যমে সৃষ্ট রোগ, যে কোনো একটি লিখবে। পরেরটা হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? উত্তর হবে কুঞ্চিকল, যেটা হচ্ছে বরাহি নদীর উপরে অবস্থিত। এরপর হচ্ছে উপগ্রহ চিত্র থেকে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ করে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ কোন পদ্ধতির সাহায্যে করা হয়? এটা হচ্ছে ডিজিটাল ইমেজ 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 প্রসেসিং বা কম্পিউটার বিশ্লেষণ, ঠিক আছে। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। 1x4 = 4। বাম দিকে রয়েছে মরা কোটাল, অরণ্য সংরক্ষণ, বেঙ্গালুরু সুন্দরী গাছ। ডান দিক দিয়ে হচ্ছে তথ্য প্রযুক্তি, শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, ম্যানগ্রোভ আর হচ্ছে সামাজিক বনসৃজন। তো বাম দিকটা রয়েছে, বাম দিকে দেখো মরা কোটাল, এটা হচ্ছে শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, অরণ্য সংরক্ষণ, সামাজিক বনসৃজন। বেঙ্গালুরু এটা হবে তথ্য প্রযুক্তি, সুন্দরী গাছ এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। বিভাগ গতে কি দেওয়া হচ্ছে দেখো, 3 নম্বর থেকে নিচের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে প্রশ্নের মান 2 করে এবং 6টির উত্তর লিখতে হবে। 6 2 12 নম্বর। প্রথম প্রশ্ন 3-1 আরিখাত বা আরিখাত কাকে বলে? তো আমরা উত্তর লিখছি, নদী তার উচ্চ গতিতে প্রবল স্রোত ও জলের ভারের কারণে প্রধানত নিম্ন ক্ষয় করে ইংরেজি আই অক্ষরের মতো গভীর সংকীর্ণ ও খাড়া পার্শ্বদেশযুক্ত যে উপত্যকা গঠন করে থাকে আরিখাত বা গিরিখাত বলে। অথবা জলবায়ুগত উষ্ণায়ন কাকে বলে? মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, মিথেন ইত্যাদির মতো গ্রিনহাউস গ্যাসগুলির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধিকেই জলবায়ুগত উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলা হয় বা বিশ্ব উষ্ণায়ন বলা হয়। অ্যাপোজি জোয়ার কি? চাঁদ যখন পৃথিবীর থেকে সবচেয়ে বেশি দূরত্বে অবস্থান করে, যেটা অ্যাপোজি অবস্থান বলা হয়, তখন চাঁদের আকর্ষণ শক্তি কম হয় যে ক্ষীণ জোয়ারের সৃষ্টি হয়, তাকে অ্যাপোজি জোয়ার বা অপভু জোয়ার বলে। এরপর হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার 3R পদ্ধতি কি? বর্জ্য ব্যবস্থাপনার একটি কার্যকরী পদ্ধতি হলো 3R, যা 3টি ধাপকে বোঝায়, যেটা হচ্ছে রিডিউস অর্থাৎ কম ব্যবহার করা, রিইউজ পুনর্ব্যবহার করা এবং রিসাইকেল যেটা হচ্ছে পুনর্নবীকরণ। এরপর ইনফরমেশন টেকনোলজি বা আইটি কি? কম্পিউটার, ইন্টারনেট সফটওয়্যার এবং অন্যান্য ইলেকট্রিক সরঞ্জাম ব্যবহার করে তথ্য সংগ্রহ প্রক্রিয়াকরণ, এরপর হচ্ছে সংরক্ষণ, সুরক্ষা এবং আদান প্রদান সংক্রান্ত কাজগুলিকে এক কথায় ইনফরমেশন টেকনোলজি বা আইটি বা তথ্য প্রযুক্তি বলা হয়। এরপর রেগোলিথ কাকে বলে? ভূপৃষ্ঠের উপরের দিকে আবহাওয়া বিকার ও অন্যান্য প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে শিলা বিচূর্ণ হয়ে যে আলগা অসমন্বিত স্তরের সৃষ্টি করে, যা মাটির উৎপত্তিতে প্রাথমিক ভূমিকা নেয়, তাকে রেগোলিথ বলা হয়। উপকূলীয় সমভূমি বলতে কি বোঝো? তো সমুদ্র বা হ্রদের উপকূল বরাবর সামুদ্রিক সঞ্চয় ও নদীর পলি সঞ্চয়ের ফলে গঠিত প্রশস্ত ও সমতল ভূভাগকে উপকূলীয় সমভূমি বলে, যেমন হচ্ছে ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি। অথবা দিয়ে রয়েছে অনস্বরী শিল্প কাকে বলে? যেসব শিল্প প্রতিষ্ঠান কোনো বৃহৎ শিল্পকে তার কাঁচা মাল, যন্ত্রাংশ এবং বা অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা সরবরাহ করে গড়ে ওঠে, তাদের অনস্বরী শিল্প বলে। যেমন হচ্ছে মোটর গাড়ি নির্মাণ শিল্পের পাশে টায়ার বা ব্যাটারি শিল্পের কারখানা। এরপর ভারতের শস্য ভাণ্ডার কাকে বলে এবং কেন বলে? তো পাঞ্জাব ও হরিয়ানাকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয়, কারণ এই অঞ্চলে উন্নত সেচ ব্যবস্থা, উর্বর পলি মাটি এবং আধুনিক কৃষি যন্ত্রপাতির আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের ফলে গম, ধান সহ অন্যান্য খাদ্যশস্যের উৎপাদন ভারতে সর্বাধিক হয়। এরপর সামাজিক বনসৃজনের 2টি উদ্দেশ্য লেখো। তো 1 নম্বর হচ্ছে গ্রামাঞ্চলে জ্বালানি ও পশুখাদ্যের যোগান। গ্রামীণ মানুষের জ্বালানি কাঠ এবং গবাদি পশুর খাদ্যের যোগান সুনিশ্চিত করা। 2 নম্বর হচ্ছে পরিবেশের উন্নতি ও মৃত্তিকা ক্ষয় রোধ। পতিত জমিতে বৃক্ষরোপণ করে এলাকার পরিবেশের উন্নতি ঘটানো এবং মৃত্তিকা ক্ষয় রোধ করা। 6 নম্বর হচ্ছে দূর সংবেদন বা রিমোট সেন্সিং কাকে বলে? কোনো বস্তুর বা অঞ্চলের সরাসরি সংস্পর্শে না আসিয়ে দূর থেকে যন্ত্রপাতির, যেমন হচ্ছে উপগ্রহের সেন্সর, এর সাহায্যে তথ্য সংগ্রহ করার পদ্ধতিকে দূর সংবেদন বা রিমোট সেন্সিং বলা হয়। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও। প্রাকৃতিক ও মানবসৃষ্ট সমস্ত রকম বৈচিত্র্যকে প্রচলিত প্রতীক, রং ও রেখার মাধ্যমে বৃহৎ স্কেলে অত্যন্ত সূক্ষ্মভাবে উপস্থাপন করে যে মানচিত্র তৈরি করা হয়, তাকে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা টপোগ্রাফিক্যাল ম্যাপ বলে।
এরপর হচ্ছে বিভাগ ঘয়ের প্রশ্ন 4 নম্বর দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দিতে হবে। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 3 করে, 4টির জন্য 3 4 12 নম্বর দেওয়া আছে। প্রথম হচ্ছে 1 নম্বর দাগে নদী উপত্যকায় জলপ্রপাত গঠনের প্রধান 3টি কারণ লেখো। তো নদী উপত্যকায় জলপ্রপাত গঠনের যে কারণ সেগুলো হচ্ছে নরম ও কঠিন শিলার অবস্থান, চুক্তি ও ফাটল, আর হচ্ছে নদী গ্রাস। এগুলো হচ্ছে কারণ। পয়েন্টগুলোর পর তোমাদের লিখতে হবে প্রশ্নের উত্তরটিকে। নেক্সট হচ্ছে দেখো অথবা দিয়ে রয়েছে মরুভূমির সম্প্রসারণ রোধের 3টি উপায় লেখন। তো মরুভূমির সম্প্রসারণ যে রোধের উপায় সেগুলো হচ্ছে 1 নম্বর মরু অঞ্চলের চারপাশে বৃক্ষরোপণ করতে হবে, জলসেচ ও কৃষিকাজের প্রসার ঘটাতে হবে, ঠিক আছে, আর বিজ্ঞানসম্মত উপায়ে পশুপালন করতে হবে, ঠিক আছে। তো উত্তরগুলো তোমরা কিন্তু স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ, তোমরা এখান থেকে ভালোভাবে পড়ে নাও অথবা তোমরা এগুলো খাতায় নোট ডাউন করে নিতে পারো। এরপর 4 2 নম্বর দেখো প্রশ্ন দেখো পৃথিবীতে জোয়ার ভাটা সৃষ্টির প্রধান 3টি কারণ ব্যাখ্যা করতে হবে। তো পৃথিবীতে জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলো হচ্ছে চাঁদের আকর্ষণ, সূর্যের আকর্ষণ বল, আর হচ্ছে কেন্দ্রাতিক বল। এগুলোর প্রভাবে জোয়ার ভাটার সৃষ্টি হয়। পরের প্রশ্ন অথবা দিয়ে রয়েছে বদ্বীপ গঠনের অনুকূল 3টি শর্ত লিখতে হবে। তো বদ্বীপ গঠনের যে শর্ত সেগুলো হচ্ছে কি অনুকূল যে শর্ত, নদীবাহিত পলীয় বালি, নিম্ন ও মৃদু ঢাল, আর হচ্ছে জোয়ার ভাটার তীব্রতা ও স্রোত। এগুলো হচ্ছে বদ্বীপ গঠনের অনুকূল যে পরিবেশ বা শর্ত সেগুলো। তারপর দেখো 4 3 নম্বর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় কেন। তো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হওয়ার কারণ হচ্ছে বায়ুচাপ বলয়ের স্থানান্তর, পশ্চিমা বায়ু ও ঘূর্ণবাতের প্রভাব, বৃষ্টিপাত। ওকে, এইগুলো। তারপরে হচ্ছে এর সঙ্গে অথবা দিয়ে রয়েছে সামাজিক বনসৃজন এবং কৃষি বনসৃজনের মধ্যে প্রধান 3টি পার্থক্য লেখো। তো সামাজিক বনসৃজন আর কৃষি বনসৃজনের মধ্যে পার্থক্যগুলি হচ্ছে দেখো, এটা সামাজিক বনসৃজন, এটা কৃষি বনসৃজন। পার্থক্যগুলি এখানে দেওয়া হয়েছে উদ্দেশ্য অনুসারে, স্থান অনুসারে, পরিচালনা অনুসারে এর পার্থক্যগুলি দেওয়া আছে। পরের হচ্ছে ভারতের তথ্য প্রযুক্তি শিল্প দ্রুত উন্নতির 3টি কারণ লেখো। তো ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির যে কারণ সেগুলো হচ্ছে প্রচুর দক্ষ মানব সম্পদ, সরকারি নীতি ও পরিকাঠামো, বাজার ও চাহিদা রয়েছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্পের কারণ। পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে ভারতের জলবায়ুর উপর হিমালয় পর্বতের 3টি প্রভাব আলোচনা করতে। ভারতের জলবায়ুর উপর যে হিমালয় পর্বতের প্রভাব সেগুলো হচ্ছে শীতল বায়ুর প্রবেশে বাধা দেয় হিমালয় পর্বতমালা, তারপর হচ্ছে বৃষ্টিপাত সৃষ্টিতে সাহায্য করে, মরুভূমির সৃষ্টিতে ভূমিকা নিয়েছে এই হিমালয় পর্বতমালা, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে বিভাগ উঙ্গতে 5 1 নম্বর থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5 × 2 = 10। প্রথম প্রশ্ন নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট বা গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। নদী, তো এখানে দেখো নদীর সঞ্চয় কার্যের ফলে যে সৃষ্ট যে ভূমিরূপ সেগুলো হচ্ছে 1 নম্বর স্বাভাবিক বাঁধ ও প্লাবনভূমি, এটা স্বাভাবিক বাঁধ। তারপর দেখো এটা প্লাবনভূমি কাকে বলে সেটা রয়েছে। নেক্সট হচ্ছে 2 নম্বর বদ্বীপ বা ডেল্টা, 3 নম্বর হচ্ছে অশ্বক্ষুর আকৃতির হ্রদ। তো এইগুলো। পরের প্রশ্ন 5 1 2 নম্বর দেখো সুন্দরবনের উপর পৃথিবীর জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করো। তো সুন্দরবনের উপর পৃথিবীর জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, ঠিক আছে, সেগুলো কি 1 নম্বর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও ভূমির নিমজ্জন, 2 নম্বর হচ্ছে লবণাক্ততা বৃদ্ধি ও কৃষির ক্ষতি, 3 নম্বর ম্যানগ্রোভ অরণ্যের ক্ষতি, ওকে, আর 4 নম্বর হচ্ছে ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি। তো এইগুলো হচ্ছে সুন্দরবনের উপর পৃথিবীর জলবায়ুর পরিবর্তনের প্রভাব। এরপর জোয়ার ভাটার 3টি সুবিধা ও 2টি অসুবিধা আলোচনা করো। তো জোয়ার ভাটার সুবিধা এবং সুবিধাগুলো কি, প্রথমে আমরা সুবিধাগুলো লিখছি। 1 নম্বর হচ্ছে নাব্যতা বৃদ্ধি ও বন্দরের সুবিধা, 2 নম্বর হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, ওকে, আর 3 নম্বর হচ্ছে মৎস্য আহরণ ও আবর্জনা দূরীকরণ। তো এগুলো হচ্ছে সুবিধা। আর এর অসুবিধাগুলি কি জোয়ার ভাটার অসুবিধাগুলো হচ্ছে 1 নম্বর সেচের অসুবিধা, 2 নম্বর হচ্ছে নদীর স্রোতের বাধা, ওকে, তো এগুলো হচ্ছে অসুবিধা। এরপর পরের প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের প্রধান 3টি কারণ লেখো। তো বিশ্ব উষ্ণায়নের কারণগুলি হচ্ছে 1 নম্বর গ্রিনহাউস গ্যাসের আধিক্য, ওকে, 2 নম্বর হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার, 3 নম্বর হচ্ছে বন ধ্বংস। এগুলো হচ্ছে বিশ্ব উষ্ণায়নের কারণ বা গ্লোবাল ওয়ার্মিং এর কারণ। পরের প্রশ্ন 5 2 নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্ন উত্তর লিখতে হবে এখান থেকেও। 5 × 2 = 10। প্রথম হচ্ছে ভারতের ভূ প্রকৃতির বিভিন্ন বিভাগ আলোচনা করো। ভারতের ভূ প্রকৃতির যে বিভাগ সেগুলো হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, 2 নম্বর হচ্ছে উত্তর ভারতের সমভূমি অঞ্চল, ওকে, 3 নম্বর হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 নম্বর হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল, 5 নম্বর দ্বীপপুঞ্জ। তো এইগুলো হচ্ছে ভারতের যে বিভিন্ন বিভাগ, ওকে, ভারতের যে বিভিন্ন ভূপ্রাকৃতিগত বিভাগ সেগুলো আমরা এখানটায় লিখলাম। পরের প্রশ্ন ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। তো ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব হচ্ছে বর্ষাকাল সৃষ্টিতে প্রভাব রয়েছে, অসম বৃষ্টিপাত সৃষ্টি করে মৌসুমী বায়ুর প্রভাবে, ঠিক আছে। ভারতবর্ষে অসম বৃষ্টিপাত হয়, কোথাও বেশি হয় কোথাও কম হয়।
তারপর হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণে মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে। আর 4 নম্বর হচ্ছে কৃষিতে প্রভাব রয়েছে মৌসুমী বায়ুর, এবং 5 নম্বর হচ্ছে ঋতু পরিবর্তন ঘটাতেও মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে। এরপর দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার 3টি কারণ সংক্ষেপে ব্যাখ্যা করো। তো লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি হচ্ছে কী কী? কাঁচামালের সহজলভ্যতা, উন্নত যোগাযোগ ব্যবস্থা, জলের সহজলভ্যতা, তারপর হচ্ছে শ্রমিক ও বাজারের ঠিক আছে এখানে রয়েছে। এখানে এই 4টি কারণ কিন্তু রয়েছে দুর্গাপুরের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার। তারপরে দেখো কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ এখানে বর্ণনা করতে বলা হয়েছে। তো কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ হচ্ছে 1 নম্বর হচ্ছে জলবায়ুর মধ্যে উষ্ণতা হচ্ছে 22 ডিগ্রি থেকে 27 ডিগ্রি উষ্ণতার প্রয়োজন। বৃষ্টিপাত 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত এখানে প্রয়োজন হয়, ঠিক আছে। কার্পাস চাষের জন্য মৃত্তিকা হচ্ছে এই চাষের জন্য যে মৃত্তিকা সেটা হচ্ছে রেগুর মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা হচ্ছে উপযোগী কার্পাস চাষের জন্য। আর হচ্ছে ভূপ্রকৃতি কেমন প্রয়োজন? জল নিকাশি উপযুক্ত মৃদু ঢাল বা সমতল জমি প্রয়োজন, যাতে জমিতে জল না জমে, এরকম ভূপ্রকৃতি কিন্তু প্রয়োজন। তো এটা হচ্ছে কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আমরা লিখলাম। তোমরা পুরো উত্তরটা ভালোভাবে কিন্তু এখান থেকে পড়ে নেবে। এরপরের প্রশ্ন দেখো বিভাগ 4তে 6 নম্বর দেখে প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপথের সঙ্গে জুড়ে দিতে হবে। 1 × 10 = 10। প্রথম হচ্ছে সতলুজ নদী, আরাবল্লী পর্বত, সম্বর হ্রদ, কচ্ছ উপসাগর আর দোদা বেতা শৃঙ্গ। নেক্সট হচ্ছে ভারতের অরণ্য গবেষণাগার, একটি বৃষ্টির ছায়া অঞ্চল আর কি, মুম্বাই পুনে হাইওয়ে, কফি উৎপাদক অঞ্চল, একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। তো এগুলো তোমাদের ভারতবর্ষের মানচিত্রে চিহ্নিত করতে হবে। ওকে, তো আজকে দেখো আমরা তোমাদের মাধ্যমিক 2026 ভূগোল বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর এখানে আলোচনা করলাম। প্রতিটা প্রশ্নোত্তর অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, এগুলো তোমাদের মাধ্যমিক 2026 এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই নিয়ে তোমাদের কিন্তু 5টি সেট দেওয়া হলো, তো 5টা সেটের প্রশ্নোত্তর অবশ্যই তোমরা প্র্যাকটিস করে নেবে, এগুলোর মধ্যে থেকে দেখবে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাচ্ছ। ওকে, আর এর পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে পেড কোর্সের মধ্যে থেকে তোমরা নিতে পারো পিডিএফ ফাইলগুলো, এবং সেখানে কিন্তু তোমরা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন পেয়ে যাবে, প্রতিটা অধ্যায়ের সম্পূর্ণ উত্তর সহ, এবং 5টি মডেল কোশ্চেন পেপার সেট দেওয়া থাকবে সম্পূর্ণ উত্তর সহ, এবং 5টি প্র্যাকটিস সেট দেওয়া থাকবে এই পেড কোর্সের মধ্যে। যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হও, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটি সিলেক্ট করবে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখবে। তো আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।